বর্তমান যুগের নারীরা নামাজি জিরো, রোজা তো জিরো, পর্দা তো জিরো, স্বামীর খিদমত জিরো। যেরকম ঠিক যাবে ঠিক। কিন্তু আমাদের কথা কারণ বউ দেখতো কোন নেশাব করে দিয়ে আসছে, বউ খালি হাতের মধ্যে খালি ঢিকে জানিস আজ থেকে নিনা নাম 3 বার পাল্লা ঢুকেছি পড়িস নি কে কইছ না, কোন নামাজ করে বলো মুশি নাই আছে না নাই, নামাজে নিয়ত বানিস নাই কে বানিস না, কোন নিয়ত করতে রাকাতে সালাতে স্বামীটার সালাতে ঠিক না ঠিক। আবার কতগুলো সমাজের লোক আছে নামাজ পড়তে যায়, তোমার যার পেটরাতে নাই, বড় হইতে নাই, 5 জুম্মা 6 জুম্মার পর একদিন মসজিদে যায়, নতুন টুপি নতুন পাঞ্জাবি গাদ দিয়ে যায়, মসজিদের মুয়াজ্জিন আযান শেষ হওয়ার সাথে সাথে বারান্দায় দেখবেন যে ধুপুর ধুপুর সেজদা 32 রাকাত পড়ি বসে আছে। কোন নামাজ পড়বে এতগুলো? উযু করলুম, মোর নামাজ পড়ি বসে, তুই এলাও পড়ি আছিস, হুজুর কতদিন পরে আসছো খানে পড়ি নেন, দেখ কোন নামাজ পড়িস, আজকেও জুমার দিন কোন নামাজ পড়িস, হুজুর মেলা দিন পরে আসলুম, 5 মাস পরে আসলুম, নামাজ কোন রেখাত পড়লো, কোন সুরিয়া করলো, হুজুর মুই তো সুরিয়া জানাম না, তুই যে মুখ নড়বা লাগছিস, হুজুর তোমার আলেম মানছি মুখ নড়া, যে মুইও মুখ নড়াই, ঠিক ঠিক বাবা, তুই যদি মুখ নড়াচ্ছি রাত পাই তখন কত হুজুর হইলে হাত দেন না, কল যে কাঁপে, ঠিক ঠিক। কতদিন চলবে ফাঁকি, ধরা পড়বি যেদিন সোনা, যাবি কোন দেশে চলি, কতদিন চলবে ফাঁকি, যেদিন তাকে পড়িবে যাবি তুমি কোথায় চলি, ওই তো খোদার খেলা, ওই তো খোদার ঘৃণা, সকাল বেলা ধনী রে ভাই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খানা বানাইবে, বাসে কাটিবে খানা বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা, তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, পায়ে কাল দিবে বাতি যে কাল দিবে, বাতি যে কাল দিবে পায়ে কাল দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, নদীর পার ভাঙ্গে ওপার ভাঙ্গে, ওপার ভাঙ্গে এপার ভাঙ্গে, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না, যেরকম ঠিক না বেঠি, মুসলমান মদ খাইতো না, তোমার তিনাই ইস 1 গ্লাস খাইলে পাগলা, মুই পেলা স্কুল বকছি আর জান না, ও কদিন কেমন কানফের গুলো খোলা আছে, কানফের গুলো মাসি মুখত পড়ে ফল বুঝিয়ে পারে না, কিন্তু কুত্তে যদি মুতি দেয় তাও খবর পার না, খালি খবর থল, চোখে দেখছো পরীক্ষা ডিউটি টেস্টের হচ্ছে, খুব ভোরে গাড়ি চলে আসছেন, টাইমও 8 ঘন্টা টাইম, কারেক্ট টাইম, মানে টাইম সব না, ট্রেনা করো জাম কেমন, দেখুন একটা লোক সাইকেল, একটা লোক বা কোন ট্রেন ডাঙে ফেল দিলে বা কি এলাকা আমার তো টাইমও নাই, কেন গেলে দাঁড়ানো হয়, ভিতর তো 3টো নাই, লোকটা মরিল নেই এলাকায় মুখ পানি চাই নাকি, দেখুন লোকটা নড়ে, কিরে এটা তো ট্রেগর ডাং খোয়ার লোক নয়, ট্রেগর ডাং খেয়ে লোককে ঠ্যাং নড়ে মাথা নড়ায়, একটা বেচছে আমার যেটা হুজুর জান্নাত খাইছে, ঠিক আল্লাহ কত দেখলু মাদারু, রাতে 3টের সময় গাড়ি চলে যান, দেহ রাস্তার মধ্যে চিতুরা সতী আছে, রাস্তা ছাড়ি না দেয়, ড্রাইভারকে হুজুর তুলি দিন নেই ভাই রাখিস,
এটা খায় ফ্যান আছে কেউ পাইবার মা কুত্তে মুখের মধ্যে দিয়ে যাবে যেমন ঠিক না আমি ঠিক মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি নিশাদ ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে যখন ঠিক না ঠিক। মুসলমান কবরস্থানে আড়ালে তাস খেলায়, নিজ চোখকে দেখছো বান্ডারিওয়াল খেলা জঙ্গল হতে ওরি বসে আছে। ইস কি দোয়া শুরু করছে রে বাপ, এমন দোয়া সারাদিনও শেষ হয় না। তাই কমছে 18 আসলে পুরো 18 করে কবরস্থান। আল্লাহ কি মুসলমানের ভয় নাই গো, কবরের দেওয়ালের ভিতরে মা লাশ পড়ি আছে, এই 18 মধ্যে তাস খেলায় কোন দিকের ভয় আছে? কোন জাতের মুসলমান বাবা, আমার মেমোরি কাম করে না। এমন দোয়া শুরু করছে কেন 18 আসো 19 তাও আসলে 20 পাস। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, এখানে চ্যালেঞ্জ করে বললাম মুসলমান তাস খেলা বন্ধ করে দুক। ধুপড়ি জেলার তাসের দোকানে তাস বহেয়া পড়ি ছাপা হয়ে থাকবে। মুসলমান এত খারাপ, লঞ্চে যায় 400 থেকে 350 মানুষ লঞ্চে থাকে, 4-5টা করে গ্রুপ বসে লঞ্চের মধ্যে। আমি মৃত্যুকে দেখছিলাম একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আমরা গ্রুপ হয়ে নামাজ পড়ি 7 জন 10 জন করি, এরা তাস খেলায়। আমি আল্লাহ মেয়েদের লঞ্চকে তুমি তলে নিছো, আল্লাহ ফুটে করি দেয় নাই কখন ভাই এই লঞ্চ ফুটে করি দেয়। ও বাবা রে তুমি বুঝলি না রে সোনা, ও মা বোনেরা, ওদের পিঠা মা বোনেরা, বড় পিঠার মা বোনেরা বহু দুটি এসেছেন মা। মা গো আল্লাহ রসুল কি বললো মা, তোমার ওই নারীরা জান্নাতি হবে যে নারী 4টা কাম দুনিয়াতে ভালো করবে। 1 নম্বর করবে ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর মেয়েটা রমজান মাসে রোজা করতে হবে, 3 নম্বর মেয়েটা পর্দায় পুশিদায় থাকতে হবে। মা মা তোর স্বামী আছে মা, তুই পবিত্র নারী মা। আমার তোর স্বামী আছে মা, ওয়া তাজবালাহা, তোর স্বামী যখন বাড়িতে যাবে আমার রাসূল বলবো যাওজুহা আলাহা, তোমার স্বামীকে তুমি যদি রাজি খুশি করাইতে পারো তোর কথার দ্বারা, আমার রাসূল বললো লাকালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। ও মা বলেন কেন মা তুই বুঝলি না মা, তোর স্বামীটা পাগলা হতে পারে, খাটো হতে পারে, বাওনা হতে পারে, তোর তাকে নাজুক হতে পারে মা রে। আল্লাহ রাসূল বললো ওই স্বামীকে তো নিন্দা করা যাবে না, ওই স্বামীকে তো ঘৃণা করা যাবে না মা। শুনে রাখো মা, বিশ্ব নবীর প্রথম স্ত্রী ছিল মা, ও মা তার নাম হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা কে ছিলেন তাদের খবর জানে। খাদিজা ছিল এক সময় সিরিয়ার সম্রাজ্ঞী। ও মা নবীজিকে পাওয়ার পরে খাদিজা সিরিয়ার রাজত্ব পরিত্যাগ করে দেয়। আর সিরিয়ার জমিদাররা বিভিন্ন বলছে খাদিজা রে তুই কি করলি, সিরিয়ার রাজত্ব কেন পরিত্যাগ করলি? খাদিজাতুল কুবরা বলছে ও সিরিয়ার মানুষ তোরা জানো না সোনার সাথে আর ওই আগনার তুলনা করা যায় না। আমি আসল সোনা করে পেয়েছি, আমি বিশ্ব নবীকে করে পেয়েছি, আমি আর কালা আংলায় থাকবো না। যেরকম নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির দ্বিতীয় বিবি হয় সাউদা। একটু শরীরের ফিগার ছিল, একটু মোটা ছিল, হাত পা গুলো একটু চর্বি ধরনের ছিলেন, বসিলে কষ্ট হয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুললে কষ্ট হয়। আল্লাহ নবী যেদিন সাফা মারওয়ার দিকে সাউদাকে নিয়ে যায়, ওগো নবী আমি তো দৌড়াতে পারি না, আমি আগে যাই। ও নবী
আমি আগে যাই। নবী বলছে হবে না, হবে না, আগে যাওয়া যাবে না। হুজুর আমার শরীর বড় ফিগার, আমি দৌড়তে পারি না। ও মা বলল সাউদার এমন নালে ছিল মা, সাউদার বয়স ছিল 55 বছর, তখন নবীজির বয়স ছিল 51 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, নবীজির বিয়ের সময় বয়স ছিল 25 বছর। নাই থাকবে মা বোনেরা, নবীজি বাড়িতে যে দেখে সাউদা কাম করিতেছে, উঠে বসে কষ্ট হয়ে যায়। রাসূল বলছে সাউদা রে, ও সাউদা বোন, তোর কষ্ট হয়, তোর হাতের কামগুলো আমি করে দেব। সাউদা বলছে নবী গো, ও গো নবী, আমি সাউদা, আমার জীবন যতদিন থাকবে আমি সাউদা, আপনি বিশ্ব নবী গো, আমার হাতের কাম আপনাকে করতে দেব না। যেরকম সুবহানাল্লাহ।